হোন্ডা কোম্পানি বছরে 120 বিলিয়ন থেকে 140 বিলিয়ন ডলারের ব্যবসা করে থাকে। এই প্রতিষ্ঠানটি বিশ্বের বৃহত্তম মোটর সাইকেল প্রস্তুতকারক কোম্পানি। এরা প্রতি বছর 1,70,00,000-এর বেশি মোটর সাইকেল এবং প্রায় 40 থেকে 50 লাখের বেশি গাড়ি বিক্রি করে বিশ্বজুড়ে। কিন্তু এই কোম্পানি শুরু হয়েছিল এমন একজন গরিব ছেলের হাত ধরে, যার বাচ্চাকালে ঠিকঠাক খাবার জুটত না। ঘটনাটা শুরু হয়েছিল 1906 সালে। জাপানের একটি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন সোইচিরো হোন্ডা। তার বাবা ছিলেন একজন কামার। দরিদ্র এতটাই ছিল যে তারা ঠিক মতন দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে পারত না। সোইচিরোর মোট 8 ভাই বোনের মধ্যে 5 জনই শৈশবে মারা যান বিনা চিকিৎসার অভাবে। সোইচিরো পড়াশোনায় একদমই মন বসাতে পারতেন না। তার গ্রেড কার্ডে সবসময় খারাপ নাম্বার থাকতো, কিন্তু তার টান ছিল অন্য জায়গায়। ছোটবেলায় তার দাদুর সঙ্গে যখন তিনি রাইস মিলে যেতেন, সেখানে থাকা একটি পুরনো তেলের ইঞ্জিনের দিকে তিনি ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতেন। এমনকি সেই ইঞ্জিন থেকে বেরোনো ধোঁয়া আর শব্দ তার খুব ভালো লাগতো। 11 বছর বয়সে তিনি প্রথম তার জীবনে একটি গাড়ি দেখেন এবং সেই গাড়ি থেকে বেরোনো ধোঁয়ার থেকে আসা পেট্রোলের গন্ধ তার খুব ভালো লেগে যায়। আর তিনি মনে মনে ঠিক করেন, আমি একদিন গাড়ি বানাবো। সাল 1922। একদিন সোইচিরো খবর কাগজে একটি নিউজ দেখেন, টোকিও শহরে একটি আর্ট শোকই নামের একটি গ্যারেজে ওয়ার্কার্সের প্রয়োজন। আর তার স্বপ্ন ছিল বাচ্চাকাল থেকে যে জিনিসটার ওপর তিনি আর হাতছাড়া না করে, দেরি না করে অ্যাপ্লাই করে দেন, আর সঙ্গে সঙ্গে তিনি সিলেক্ট হয়ে যান। এরপর তিনি পড়াশোনা ছেড়ে দিয়ে মাত্র 15 বছর বয়সে টোকিও শহরে চলে যান। সেখানে যাওয়ার পর স্বপ্ন ছিল মেকানিক হওয়ার, কিন্তু বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ আলাদা। তাকে দিয়ে সেখানে মালিকের বাচ্চার দেখাশোনা আর গ্যারেজ মোছানোর কাজ করানো হতো। মাসের পর মাস তিনি গ্যারেজ মোছানোর কাজ করেছেন, মালিকের বাচ্চার দেখাশোনা করেছেন, আর মাসের পর মাস তিনি সহ্য করে গেছেন শুধু এক নজরে গাড়ি দেখার জন্য। তারপর 1923 সালে জাপানের একটি ভয়াবহ বিধ্বংসী ভূমিকম্পে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই সময় সবাই যে যার বাড়ি মেরামত করার জন্য গ্যারেজ ছেড়ে পালিয়ে যান। ঠিক সেই সময় সোইচিরো বাড়ি যাওয়ার কথা না ভেবে মালিকের গ্যারেজ বাঁচানোর জন্য নিজের জীবন ঝুঁকি রেখেছিল। তার এই একাগ্রতা দেখে মালিক তাকে অবশেষে মেকানিক হিসেবে কাজ দেন। 1928 সালে তিনি নিজের গ্যারেজ খোলেন। তিনি শুধু মেকানিক হয়ে থাকতে চাননি, চেয়েছিলেন নিজে থেকে কিছু তৈরি করতে। সাল 1937 সোইচিরো তোকাই সেইকি নামের একটি কোম্পানি খোলেন। তিনি টয়োটা কোম্পানির জন্য পিস্টল রিং বানাতে চেয়েছিল, কিন্তু মেটালজিক্যাল জ্ঞান না থাকায় তার তৈরি পিস্টল রিংগুলো টয়োটা কোম্পানি রিজেক্ট করে দেয়। লোক তাকে তার সেই ফেলিয়ার নিয়ে হাসাহাসি করত। তিনি আবার পড়াশোনা শুরু করেন। 31 বছর বয়সে টাকা ফুরিয়ে গেল। অবস্থা এমন হলো যে নিজের ফ্যাক্টরি চালু রাখতে গিয়ে তার স্ত্রীর গয়না পর্যন্ত বিক্রি করে দিয়েছিলেন। শেষমেশে তিনি সফল হলেন এবং টয়োটা কোম্পানি তার ডিজাইন গ্রহণ করল। সাল 1945। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার ফ্যাক্টরি পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এরপর এক ভয়াবহ ভূমিকম্প বাকিটুকু ধুলোয় মিশে যায়। সোইচিরো আবার জিরোতে ফিরে যান। যুদ্ধের পর জাপানে পেট্রোল নেই, গাড়ি নেই, মানুষ সাইকেল চালিয়ে হয়রান হয়ে যাচ্ছে। সোইচিরোর এক গুদামে কতগুলো পুরনো জেনারেটর ইঞ্জিন খুঁজে পান। তিনি ভাবেন এই ইঞ্জিনগুলোকে যদি সাইকেলে লাগানো যায়। এইভাবেই জন্ম নিল হোন্ডা কোম্পানির এ টাইপ মোটর সাইকেল। এটাই ছিল হোন্ডা কোম্পানির প্রথম পণ্য। মানুষের অভাবেই হয়ে দাঁড়ালো সোইচিরোর আবিষ্কারের চাবিকাঠি। 1948 সালে প্রতিষ্ঠিত হলো হোন্ডা মোটর কোম্পানি। হোন্ডা কেবল বাইকেই থেমে থাকেনি, সোইচিরো চেয়েছিলেন রেসিং ট্র্যাকে বিশ্বকে চমকে দিতে। 1960-এর দশকে হোন্ডা কোম্পানি আমেরিকায় প্রবেশ করেন। যখন আমেরিকায় বড় বড় কোম্পানিগুলো পরিবেশ দূষণ আইন নিয়ে সরকারের বিরুদ্ধে মামলা করছিল, ঠিক তখন সোইচিরো সিভিক গাড়ির মাধ্যমে পরিবেশ দূষণ মুক্ত ইঞ্জিন বানিয়ে সবাইকে টেক্কা দিচ্ছিল। তিনি প্রমাণ করেছিলেন বুদ্ধি আর পরিশ্রম না থাকলে বড় বড় কোম্পানিদের হারানো সম্ভব নয়। সোইচিরো হোন্ডা 1973 সালে অবসর নেন। তার জীবনী আমাদের শেখায় যে আপনার জন্ম কোথায় বা আপনার কতটুকু অর্থ আছে তা বড় কথা নয়। বড় কথা হলো আপনার স্বপ্ন। আপনার জীবন কি এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে? আপনি কি বারবার ব্যর্থ হচ্ছেন? মনে রাখবেন, সোইচিরো হোন্ডা যদি তার স্ত্রীর গয়না বিক্রি করে আর যুদ্ধের ছাই থেকে উঠে এসে বিশ্বজয় করতে পারে, তবে আপনিও পারবেন। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।